হ্যালো ভিউয়ার্স, আমি কৌশানী। আমার চ্যানেল কৌশানীর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন দেরি না করে রেসিপিতে ফিরে যাক। এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। পর আমি কাঁচা লঙ্কা ও দুটো পেঁয়াজ ভালো মতো পেস্ট করে নেব। এখানে আমি পেঁয়াজ ও লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এবং আদা বাটা ও রসুন বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি নারকেল কুড়িয়ে গরম জলে নারকেলের কুড়োটাকে দিয়ে অনেকক্ষণ ভিজে চটকে নারকেলের দুধ বার করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ টক দই নিয়ে একটা পেস্ট করে নেব। তার জন্য নিয়ে নিলাম হাফ টেবিল চামচ হলুদ, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব। সমস্ত পেস্ট ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে ভেজে নিচ্ছি। মনে রাখবেন, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে, তাই বেশি ভাজবো না আমরা। ভালো করে মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ ও দারচিনি। এটাকে ভালো করে আমরা একটু ভেজে নেব যাতে এর থেকে ফ্লেভারটা বেরিয়ে আসে। এবার এর মধ্যে আমরা কাঁচা লঙ্কা ও পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে আমরা ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাকেও আমরা একটু ভালো করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়েও আমরা ভালো করে এটাকে কষে নেব। সমস্ত কিছু ভালো মতো কষা হয়ে গেছে। এবার আমরা যে দইয়ের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। পেস্ট দেওয়ার পর বাটি ধুয়ে জলটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত মশলাকে আমরা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি নারকেলের দুধটা সামান্য পরিমাণে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমরা বাকি যে নারকেলের দুধটা ছিল সেটাও পুরোটা দিয়ে দেবো। এই নারকেলের দুধটা যত দেওয়া হবে ততটাই আমাদের মালাইকারির টেস্ট কিন্তু বেড়ে যাবে। এটাকে আমরা ভালো করে ফুটতে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ নুন। নারকেলের দুধের যে বাটিটা ছিল সেই বাটি ধোয়া জল আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ভালো মতো ফুটে উঠেছে। এরপর আমরা এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ একে একে আস্তে আস্তে দিয়ে দেব। চিংড়ি মাছটাকে ভালো করে গ্রেভির মধ্যে নেড়ে চেড়ে ডুবিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো মতো ফুটিয়ে নিতে দেব।
মালাইকারি প্রায় হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমরা এটাকে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।